থেকে আমরা এখানে এসেছি, হঠাৎ করে ট্রেন ক্যান্সেল করা হয়েছে। অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে, ওদের কাছে পয়সা নেই, কিছু নেই, কোনো জলের একটা বোতলও দেয়নি রেল কর্তৃপক্ষ। আমরা এটার জন্য আমরা নিন্দা জানিয়েছি। আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা ডিমান্ড জানিয়েছি যে আমাদেরকে কিছু হেল্প করুন। ওরা হঠাৎ করে ট্রেন ক্যান্সেল করা হয়েছে, কিছু কোনো হেল্প করা হয়নি ওদের পক্ষ থেকে। আমরা সকালে আজকে ডেমোক্রেটিক ওয়েতে আমরা কিছু মুভমেন্ট করেছিলাম, কিছু আন্দোলন করেছিলাম। আমাদের কিছু সাথীকে, আমাদের যাত্রীকে ওরা অ্যারেস্ট করে নিয়েছে, বেধড়ক মারধর করেছে। আমরা নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তাকে ছাড়তে হবে। যাকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, এটা অন্যায় করা হয়েছে। আমরা ওটার তদন্ত জানাচ্ছি কেন এই অন্যায় করা হলো। আমরা এখানে ক্যামেরা রয়েছে, আমরা ডেমোক্রেটিক ওয়েতে কোনো প্রবলেম হলে আমরা রাইটস আছে আমাদের, আমরা প্রোটেস্ট করব। সেই রাইটস আমরা করতে গিয়ে আমাদের উপর লাঠিচার্জ হয়েছে, আমাদের উপর আক্রমণ হয়েছে, আমাদের একটা ছেলেকে ব্লিডিং করা হয়েছে। এটার আমরা ইনকোয়ারি চাচ্ছি এবং শীঘ্রই ওকে মুক্তি দিতে হবে। আর এখন পর্যন্ত 1400 টাকা করে বদরপুরে আমরা যাচ্ছি। 1400 টাকা আমাদের অনেকের কাছে নেই, অনেক লেডিজ রয়েছে, অনেক ছোট বাচ্চা রয়েছে, ওদের কাছে পয়সা নেই। আমরা আপনি কোৰ পৰা আহিছে? আমি বদরপুর যাব, আমি গুৱাহাটীৰ পৰা আহিছো। আজিতো নির্বাচন, আজি নির্বাচনের লগে সবই আহিছে ভোট কালেক্ট করার জন্য, ভোট প্রয়োগ করার জন্য। বেঙ্গলোর সে বহুত দূরে থেকে এসেছে, কিন্তু কোনো বহুত রিকোয়েস্ট করার পর কোনো হেল্প করেনি। এনএফ রেলওয়ে কোনো হেল্প করেনি, কোনো ঊর্ধ্বতম অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে কোনো লোক আসেনি। শুধু প্রশাসনের লোক এসেছিলেন, আরপিএফ এর লোক এসেছিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কোনো লোক আসেনি। আমরা এটা নিন্দা জানাচ্ছি, আমরা জাস্টিস পাইনি এবং খুবই বেশি এই যাত্রীদের দুর্ভোগ হয়েছে। আপনারা দেখেন কেইখন ৰেল আবদ্ধ হয়ে পড়েছিল? রেল তো 5 মতো বরাকবেলি যাওয়ার রেল ক্যান্সেল হয়েছে, 5টার মতো। আপনাদের যে টিকিটখন ক্যান্সেল হয়েছে, আপনাদের টাকাখিনি ঘুরাই দিছে না রেল বিভাগ? টাকা তো 50 টাকা মান ঘুরাই দিছে, লাগে 300 এসি যেটা আছে 300 টাকার মান ঘুরাই দিতে লাগে, মাত্র 50 টাকা করে দিচ্ছে। কোনো একটা খাবারও কিছু দেয়নি। 1400 টাকা করে এখন বাসে আমরা যাচ্ছি। এখানে যদি কোনো কনসিডার করে দিত 500 700, যেখানে 300 টাকা বাড়ার জায়গা 1400 1500 2000 টাকা দিয়ে কেউ দিয়েছে। ওই ভদ্র মহিলা কেঁদে দিয়েছেন, ওনার কাছে পয়সা নেই, আমরা হেল্প করেছি। কিছুই খাইনি। রাত্রে 10টার সময় আমরা ঘরে বসে যাওয়ার কথা। আমাদের তাপস আমরা বেঙ্গলোর থেকে আসছি, আজকে 4 দিন হয়ে গেছে। হিসাব করে নিয়ে এসেছিলাম রাস্তা খাওয়ার জন্য, কালকে রাত্রে ঘরে গিয়ে খাবো এরকম আমাদের প্ল্যান ছিল, এরকম পয়সা ছিল হাতে। রাস্তায় সব শেষ হয়ে গেছে। 10টায় ঘরে যাওয়ার কথা ছিল, 10টায় যেতে পারিনি। উল্টা রাত 1টার সময় এখানে ফেলে দিয়েছে। এখানে এসে কি বলছে, নেমে যাও, সব নেমে যাও, ট্রেন উল্টা দিকে চলে যাবে বলে নেমে যাই। আমরা মাঙ্গেছিলাম, এই বাচ্চা সব দেখি, এখানে দেখো 3টা বাচ্চা আছে, আর অনেক বাচ্চা ছিল। দেখো বাচ্চাদের খাতিরে আমরা এত মশা মাছি আছে নিচে ফুটপাতে, কোথায় গিয়ে বসবো বাচ্চাদের নিয়ে? রাতটুকু আমাদের সময় দাও, যাতে আমরা সকাল হলে ব্যবস্থা করে নেব, এরকম বলেছিলাম। দেয়নি আমাদেরকে সুবিধা। উল্টা এখন গাড়ির ব্যবস্থা দেয়নি, ট্রেন বলেছিলাম দেয়নি, কিছুই দেয়নি। লাস্টে লাঠি চার্জ করে দিয়েছে। এরপরে পুলিশকে হাত জোর করে বলেছি যে ট্রেন নেই, তবুও বাসের বন্দোবস্ত করে দিন। তো এখন এই বাসটি দিয়েছে 1400 টাকা ভাড়া। এখন এই দাদাকে আমার কাছে টাকা ছিল না, তারপরে 1100 টাকা নিয়েছি আমি। খাওয়ার পয়সা ছিল, শেষ হয়ে গেছে। দাদাকে বলেছিলাম 300 টাকা নেই, কনসিডার করো, করেনি কনসিডার। এই দাদা আমাকে এখন হেল্প করে আমার টিকিট কেটে দিয়েছে। আমি তাহলে যাচ্ছি, আমি বাস থেকে নেমে যাচ্ছিলাম। আপনি কোৰ পৰা আহিছে? বেঙ্গালুর পৰা। কত যাব আপনি? আপনি ভোট দিব নইলে? ভোট দিব বলেছিলাম আপনাদের হেমন্ত বিশ্ব শর্মা মামাজিকে ভোট দেবো, যেতে দেও, যাওয়ার ব্যবস্থা করে দেও। যেতে পারি না তো ভোট দেবো কেমনে? দেয়নি, কিছুই বলিনি। পুলিশের খালি করতেছে। রেল বিভাগ এক প্রকার ব্যর্থ বলে কব। এসেছি, শুনেছি কি ভোট যদি দেই না তো নাম কেটে দেবে, এর জন্য বেঙ্গালুরু থেকে এসেছি ভোট দেবে বলে। আচ্ছা, রেল বিভাগ এক প্রকার ব্যর্থ বলে কব। হ্যাঁ, ব্যর্থ।